গাইস, আমি কোয়েল চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। দুপুরে ভাত টাত খেয়ে একটা লম্বা ঘুম দেওয়ার পর এখন আমি চলে যাচ্ছি রাস্তায়। আর রাস্তায় কি কারণে যাচ্ছি সেটা তোমাদের একটু পরে দেখলেই বুঝতে পারবে। তার আগে তোমরা আমার ভিডিওটা চুপি চুপি না দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন তারা আমার পেজটাকে ফলো করে দিও। তো চলো, এখন তো আমি রাস্তায় চলে এসেছি, আর রাস্তায় এসে দেখি প্রচুর সবজি এসছে, মানে আমাদের এখানে মৎস্যপ। এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম হরিনামের সমস্ত পাঠ, আর এখন তো মৎস্যপ হবে, সেই কারণে পাড়ার বউগুলো সব সবজি কাটতে চলে এসছে। আর এখানে তো ডাঁটা এনেছে, ডাঁটার পাতাও ছাড়াতে হবে, আর আমিও সবজি কাটতে আসবো, কিন্তু সবার আগে আমার মা কাটবে। আর এই যে এত সবজি, সেই সবজিগুলো কিন্তু সবই কাটা হবে আজকে রাত থেকে কালকে সকাল পর্যন্ত কাটা হবে। কালকে সকালে যেহেতু রান্না করবে, তাই কালকে সকাল পর্যন্ত কাটা হবে। এখানে তো আমি চলে এসেছি, কিন্তু আমার মা তো এখন সবজি কাটছে, তাই একটা বটি বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভিডিও করছি। আর আমি ভিডিও না করলে তোমাদের কিভাবে শেয়ার করব বলো। তারপরেই চলে যাচ্ছি বাড়ির দিকে মানে আমার পাড়ার বৌদি দিদি ওরা কেউ আসেনি, তো ওদেরকে ডাকতে। আর ওদেরকে ডাকতে গিয়ে দেখি ওরা এখানে ভূতের গল্প করছে, তাই খুব ইন্টারেস্টিং লাগছিল বলে আমিও বসে পড়লাম। আর সবাই একসাথে থাকলে খুবই এনজয় হয়, খুবই ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, অনেক দিন পর পর যেহেতু আমি বাবার বাড়িতে আসি, সেই কারণে সবার সাথে বসতে গল্প করতে এনজয় করতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। তো সব রকম গল্প করার পর এখন ওদেরকে বলছি যে তোরা ওখানে প্রচুর সবজি এনেছে, সেই সব সবজিগুলোকে কাটতে হবে। ওরা বললো রেডি হয়ে আসি, দিয়ে যাবো। তো রেডি হয়ে আবারও চলে এসছে এখানে, আর এসে দেখি এখন পাড়ার গোটা পাড়ার লোকজন সবাই চলে এসছে। আর এই যে পায়েল দি, উষা বৌদি, ওরা তো আগেই চলে এসছে আমার অনেক আগে। এখন তো আলু দিয়ে বসিয়ে দিয়েছে, কিন্তু ওই যে আমার মা সবজি কাটতে বলে আমি এখন কাটতে পারছি না, একটাই বটি। তাই তারপরে কিছুক্ষণ পরে মা চলে যাওয়াতে আমি বটিটা নিয়ে আসি, আর এখন বসেও পড়ি সবজি কাটতে। আর এখানে ভিয়েনই বসে পড়ে। ভিয়েন বলতে আমাদের বোদে হবে, তার জন্যই ভিয়েন বসেছে। আর ভিয়েনের সাথে সাথে সবাই সবজিও কাটছে। আজকেও বাড়ি যেতে আমাদের অনেকটা রাত হয়ে যাবে, আবার কাল সকাল সকাল এসে আবারও সবজি কাটতে হবে। জানো তো, আমরা না এখানে না আসলে একটু ভালো লাগে না। আর এই বছরের একটা দিনই আমরা সবাই মিলে একসাথে থাকি আর এনজয় করি, যেটা আমার খুব ভালো লাগে। আর এইদিকে আমি ভিডিও করছিলাম বলে ওরা প্রত্যেকে বলছে আমাদেরকেও একটু তোল, তো সেই কারণে ওদেরকে একটু তুলে নিলাম। তার কিছুক্ষণ পরে আমার মা আবার চলে এসছে, আর এখন তো প্রায় ফাঁকা ফাঁকা হয়ে গেছে, মানে সবার বাড়ির তো কাজকর্ম আছে, তাই সবাই চলে গেছে। আমার মাও রান্না টান্না করে আবারও চলে এসছে। আর এইখানে এত কিছু সবজি কাটা হয়ে গেছে, সেইগুলোকে এখন অন্য সাইডে নিয়ে যাচ্ছে, যেখানটায় রান্না হবে সেখানটায়। কালকে সকালে সব ধোয়া হবে, আজকে জল দিয়ে রেখে দিচ্ছে। কালকে সকালে এই সমস্ত কিছু সবজিগুলোকে আমাদের এই কলের জল দিয়ে ধুয়ে তারপরেই ভাজাভুজো হবে। আর আমাদের এখানে রান্নাটা শুধু মাছ বাদ দিয়ে প্রায় মানে ভোজবাড়ি রান্না বলতে পারো, এমনভাবে কষিয়ে টষিয়ে রান্না করা হয়, সেটা তোমাদেরকে কি বলবো, কালকে তরকারিটা দেখলেই হয়তো বুঝতে পারবে। আর যারা আমার বাড়ির আশেপাশে তারা অবশ্য খেতে বুঝতে পারবে। তারপর আমি বটি নিয়ে বসে পড়লাম এইখানে পটল কাটতে, মানে পটল, এটা ছেঁচড়ার পটল কাটছি। তাই ভাবলাম তোমাদের কাটাকুটির কোনো ভিডিও তো দিইনি, তাই ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করে দিচ্ছি যে আমিও পটল কাটছি। আর এখানে তো ভিয়েন হচ্ছিল, কিন্তু আমরা কুমড়ো কেটে দিয়েছিলাম যে আমরা অনেক রাত পর্যন্ত আছি, তাই বেগনি খেয়ে যাব বলে। বোঁদে ভাজছিল, সাথে সাথে আমাদের বেগনিগুলো খুব ভেজে দিল, কারণ আমাদের এবার বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আমরা বেগনিটা খাবো বলি এতক্ষণ ধরে বসেছিলাম, অনেকক্ষণ সবজি কাটা হয়ে গেছে, আবার কাল সকাল আসবো। এখানে কাকা বেগনিগুলোকে নিয়ে চলে এসছে, আর সবাইকে একটা একটা করে দিচ্ছে। জানো তো, আমার মা ছিল এতক্ষণ, কিন্তু এখন বাড়ি চলে গেছে, তাই মা আর বেগনিটা পায়নি, আমি আমার বেগনিটাই অর্ধেকটা ভাগ মাকে দিয়েছে। এখন তো বাড়িও চলে এসেছি, আর এই ভিডিওটাকে এখানে স্টপ করছি। কালকে সকালে আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততদিন তোমরা প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।